নমস্কার সকলকে জানাই গাইঘাটা ব্লকের পক্ষ থেকে শুভ ভোট দিবস। তো ভোট দিবসের একটাই কারণ, সেটা আমি তোমাদের সাথে পরেই ক্লিয়ার করছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্যান্ডেল, মানে বিবাহ প্যান্ডেল, অসাধারণ, মানে বিবাহ অন্নপ্রাশন যা কিছুই চলে যাবে এখানে। তো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আর এই যারা মানুষজন তোমরা দেখতে পাচ্ছ, এনারা কেউই কিন্তু এখানে বিয়ে বাড়ি বা অন্নপ্রাশনে আসেনি, সবাই এখানে সবাই ভোট দিতে এসছে। আর এটা হচ্ছে ভোটের গেট, মেইন গেট। তো কেমন দেখলে? এটা কখনো দেখেছো? আজ অবধি এটা হচ্ছে বিশ্ব রেকর্ড। আজ অবধি কোথাও ভোট দিতে গিয়ে এত সুন্দর প্যান্ডেল কেউ ফেস করেনি। আর এটা কাদের তরফ থেকে, কোন পার্টির তরফ থেকে করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা একটু পরে শেয়ার করছি। তো আগেই দেখো প্যান্ডেলটা কত সুন্দর, আর চারিপাশে 4টে কুলার, ফ্যান, এসি, জল, খাবার দাবারের কোনো কিছু ত্রুটি নেই। যাটা একটা অসাধারণ এনভায়রনমেন্ট, অসাধারণ। দেখো চারিদিকে এত সুন্দর গোছানো, এত বড় প্যান্ডেল। আমি শুধু টাকার জন্য, যে প্যান্ডেলটা সুন্দর হবে টাকার জন্য, নিজের বিয়েটাই করতে পারছি না, যে কিভাবে এত টাকা অ্যারেঞ্জ করে একটা বিয়ে করব আমি। আর সেখানে দাঁড়িয়ে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট দিয়েছে, কে দিয়েছে জানি না, কি বলবো, মানে কেমন যেন একটা নিজের হিংসা হচ্ছিল যে এটাও কি সম্ভব। তো এই যেটা করেছে, যারাই করেছে তারা সত্যি কি বলবো, অসাধারণ, স্যালুট, তাকে স্যালুট। আমি শুধু চারিদিকটা ঘুরছিলাম আর দেখছিলাম যে কতটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টিও চলে এসেছে। তো ঝড় বৃষ্টির জন্য এখানে কোনো প্রবলেম নেই, বিন্দাস সুন্দর ঠান্ডা হাওয়ার এসির ভিতরে সবাই এখানে ভোট দিয়েছে, আমরাও দিয়েছি। আর ঘুরে ঘুরে আমি প্রপার এরিয়াটা ভিডিওটা করেছি। ভাবতে পারিনি যেরকম একটা ঝড় বৃষ্টি বাদলের দিনে আমরা সুন্দরভাবে ভোটটা আর কি দেওয়া কমপ্লিট করব। অসাধারণ লেগেছে। আমি তো জাস্ট দেখছিলাম চারিদিকে, একটা বিয়ে বাড়ি বলবো, রিসেপশন বলবো, নাকি অন্নপ্রাশন বলবো, কি বলবো বুঝতে পারছিলাম না। আর এত পুলিশ প্রশাসন সব কিছু মিলিয়ে পরিবেশটা সুন্দর, শান্ত। শুধু এখানে একটা বর, একটা কনের অভাব ছিল, আর কিছু খাবার দাবার যদি থাকতো এক্সট্রা তাহলে পুরো বিয়ে বাড়িই হতো। আর আমি দেখো সকালবেলা উঠে না সেজে গুজে চলে এসেছি, ঘুম দিয়ে উঠে ব্রাশ করে খেয়ে চলে এসেছি। আমার নিশ্চয়ই নাক মুখ দেখে বুঝতে পারছো। তো এত সুন্দর একটা জায়গায় আমি এখানে পুরো বেমানান, আমাকে মানাচ্ছেই না, কেন নো মেকআপ লুকে চলে এসেছি। আমি বুঝতে পারিনি এত সুন্দর সাজুগুজু হবে, নাহলে আমি সুন্দর করে একটু সেজে গুজে আসতাম, কমসে কম একটু ফাউন্ডেশন দিয়ে তো আসতাম। তো দেখো যদি কারো জলের প্রয়োজন হয়, এখানে জলের সিস্টেম করা রয়েছে। আর প্যান্ডেলটা জাস্ট ওয়াও, বিয়ে বাড়ি, ও মাই গড, জাস্ট একবার দেখেই নাও। এইদিকে প্রচণ্ড বর্ষা শুরু হয়ে গেছে। এই মাঝখানটা একটু পেরিয়ে আমাদের যেতে হবে ভোট দিতে, যেহেতু লম্বা লাইন। আমি ভেবেছিলাম একটা শর্ট রিল ছাড়বো, কিন্তু না, এত সুন্দর একটা জায়গা যদি আমি পুরো ডিটেলসে না শেয়ার করি ঠাকুর পাপ দেবে। তো দেখো আমরা প্রায় চলে এসেছি, আমার এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে, এখন আর বেশি সময় নেই। তো লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখলাম কে একজন এসছেন বিশেষ অতিথি, তিনি নিজে গিয়ে ভোট দিচ্ছেন নাকি চেকিং করছে সেটা আমাদের জানা ছিল না। তো ফাইনালি দেখো আমি ভোট দেওয়া কমপ্লিট করলাম, আর বর্ষাটাও শেষ হলো। তো পুরো পুকুর হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, জায়গাটা সুন্দরই ছিল, একটু জল বেঁধেছিল, অসুবিধা নেই। আর দেখো পুরো ঝিকিমিকি পার্ক হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে সোজা বেরোচ্ছিলাম, বেরোতে বেরোতে দেখো সবাই বেরিয়ে পড়েছে। আর আমার একটা পুরনো ফ্রেন্ড ছিল, পুরনো বলতে আমার স্কুল ফ্রেন্ড শিপ্রা, ওর সাথে আমার দেখা হয়ে গেছে। আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম, একসঙ্গে আমরা ঘুরতাম। ওর বিয়ে হয়ে গেছে, তো অনেক ভালোই আছে। তো ওর সাথে দেখা হলো, একটু গল্প করলাম। আর সত্যি কথা বলতে কি, আমি ভোট দিতে আসলে ওর সাথে আমার দেখা হবেই। সব জল্পনা শেষ, এবার মদ্দা কথায় আসি। কথাটা হচ্ছে গিয়ে, এই যে প্যান্ডেলটা করেছে, যে এত সুন্দর একটা আমাদের পরিবেশটা সারপ্রাইজ করেছে, তিনি হচ্ছেন কোনো পার্টির থেকে না, উনি হচ্ছেন ইলেকশন কমিশন। তো যাই হোক, যেই করুক তাকে কোটি কোটি ধন্যবাদ। তো আমরা খুব খুশি আর হ্যাপি, এত সুন্দর একটা পরিবেশ দিয়ে, 4টে কুলার, ফ্যান, ও মাই গড, কি বলবো, এটা সেরা ভোট ছিল আমাদের জীবনের, সেরা ভোট দিয়ে আসলাম। যাই হোক, তো তোমরা কি করেছো আজকে ভোটের দিন, কীভাবে এনজয় করছো, তোমরা কে কাকে ভোট দিলে প্লিজ জানিও আমাকে। আর কিছু বলবো না, এই বর্ষায় তো তোমরা এনজয় করো, যাও ভিজতে ভিজতে গিয়ে একটু ভোট দিয়ে আসো, তাহলেই না ভোটের আসল মাহাত্ম্যটা তোমরা বুঝবে। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো, বাই।